গত ২৬ মার্চ রাতে হরিপুর বাজারে অবৈধভাবে ভারত থেকে আনা মহিষ জব্দ শেষে সেনাবাহিনীর টহল গাড়ি ফেরার পথে গাড়িতে চোরা কারবারিদের হামলায় ভাঙচুরের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার ২৯ মার্চ জৈন্তাপুর মডেল থানায় মামলাটি করা হয়। আটককৃতরা হলেন হরিপুর শিকারখা গ্রামের আবুল হাসনাতের পুত্র মোহাম্মদ হাবিবুর রহমান, চাঁদঘাট এলাকার জহিরুদ্দিনের পুত্র মোহাম্মদ আলী, হেমু হাউতপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র কুতুবুদ্দিন, হরিপুর এলাকার ইব্রাহিম আলীর পুত্র ইলিয়াস আলী, লামাশেমপুর গ্রামের সুবানের সুহেল আহমেদ। হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ঘটনার পর বিগত ২৭ মার্চ রাত ১২টা ৩০ মিনিটের সময় হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী কৃতক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মোট ২৮ জন লোককে আটক করে। আটকের পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেনা হেফাজতে থাকা ২৮ জন লোকের ভাষ্য ছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা হয়। সব তথ্য সংগ্রহ শেষে ২৯ মার্চ শনিবার জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। সেনা সূত্রে আরও জানানো হয় যে ক্যাম্প হতে আটককৃত ২৮ জনের মধ্যে শুধুমাত্র ৫ জন ব্যক্তির সংশ্লিষ্টতা উক্ত ঘটনার সাথে পাওয়া যাওয়ার কারণে তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বাকি ২৩ জনকে মুচলেকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ সুস্থভাবে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জৈন্তাবার্তাকে জানান, হরিপুরের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫ জন আসামি সেনাবাহিনীর কৃতক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, উক্ত ঘটনায় ৭০ জনকে নামিয়ে এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১। তিনি জানান, আটককৃত ৫ জনকে শনিবার দুপুর সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। খবর দৈনিক জৈন্তাবার্তা।